প্রিয় দর্শক, ঢাকা জার্নাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, একদম পুরোনা পল্টনে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মিছিল তারা যাচ্ছে, তারা ডিসি অফিসে, এবং সেখানে গিয়ে তারা কিন্তু তাদের একটি স্মারকলিপি প্রকাশ করবেন। এই মিছিলটি ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ, এবং তারা 5 দফা দাবি নিয়ে এই মিছিলের আয়োজন করেছে, এবং তাদের মিছিলটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই মিছিল পূর্ববর্তী তাদের একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু এই সংগঠনের নেতৃবৃন্দ তারা বক্তব্য দিয়েছেন এবং তারা তাদের দাবিগুলো পেশ করেছেন, এবং সেই দাবিগুলো নিয়ে বর্তমানে আমরা দেখছি যে মিছিলটি তারা ডিসি অফিসে যাচ্ছেন, এবং তারা সেখানে এই 5 দফা দাবি তারা সেখানে তারা স্মারকলিপি সেখানে পেশ করবেন। এবং আপনারা জানেন যে আজকে তাদের এই গণপরিষদের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। যে 5টি দাবিতে আপনারা জানেন, তার অন্যতম দাবিটি হচ্ছে বিগত হাসিনা সরকারের যে সমস্ত এমপি এবং মন্ত্রীরা এবং যে সমস্ত নেতৃবৃন্দ তারা ছাত্র জনতা হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের দাবি, এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে তাকে বিচারের মুখোমুখি করার জন্য তাদের কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশের তারা আয়োজন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলটি কিন্তু এখন ধীরে ধীরে যাচ্ছে। এবং আমরা জানি যে মিছিলের পূর্ববর্তী তারা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল। সেখানে কিন্তু এই মহানগরীর যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে গণ অধিকার পরিষদের, তারা সেখানে বক্তব্য দিয়েছেন, এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। আমরা সেটি কিন্তু দেখেছি কতক্ষণ আগে। প্রিয় দর্শক, এই মুহূর্তে মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সেটি বের হয়ে এখন তারা ডিসি অফিসের দিকে তারা যাচ্ছেন, পুরোনো পল্টন মোড়ের দিকে তারা যাচ্ছেন, এবং সেখান থেকে তারা কিন্তু তাদের সেই গন্তব্যস্থলে তারা পৌঁছাবেন, তারা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মিছিলটি ধীরে ধীরে তারা সামনের দিকে তারা যাচ্ছেন। কতক্ষণ আগে বলেছিলেন তাদের যে 5 দফা দাবি রয়েছে, অর্থাৎ আমরা জানি যে জুলাই এবং আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা আহত হয়েছেন, সেই আহত পরিবার এবং আহতদেরকে তাদের পুনর্বাসন করতে হবে, এবং তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং যারা জুলাই এবং আগস্টে হত্যার সঙ্গে জড়িত, যাদের নামে মামলা হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, এবং তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি তাদেরকে দাঁড় করাতে হবে। এবং তারা আরও বলেছেন যে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা এখন জেলে রয়েছেন, তাদের অনেকেই কিন্তু জামিন দেওয়া হচ্ছে, তাদের জামিন দেওয়া যাবে না, এবং যারা নিজ দেশ ছেড়ে বিদেশে যারা পালিয়ে রয়েছেন তাদেরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সেই দাবি কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাদের এই মিছিলটি তারা যাচ্ছে ডিসি অফিসের দিকে, এবং তারা সেখানে গিয়ে 5 দফা দাবি তারা সেখানে যে স্মারকলিপিটি রয়েছে তারা সেটি হস্তান্তর করবেন। Salam.
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মিছিলটি দেখছি একদম পুরোনো পল্টন মোড় তারা কিন্তু অতিক্রম করছে এবং তারা সচিবালয়ের দিকে তারা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু তারা যাবে ডিসি অফিসে এবং সেখানে গিয়ে তারা তাদের স্মারকলিপিটি পেশ করবে। প্রিয় দর্শক, আমি হাকিম ভাই এতক্ষণ পর্যন্ত ছিলাম আপনাদের সঙ্গে, সরাসরি আপনাদেরকে দেখালাম গণ অধিকার পরিষদের মিছিল এবং তাদের বিক্ষোভ সমাবেশ এবং তারা সেখানে তাদের দাবিগুলো করেছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। প্রিয় দর্শক, আমি হাকিম ভাই এতক্ষণ পর্যন্ত ছিলাম আপনাদের সঙ্গে, আবার আপনাদেরকে আপডেট জানাবো। সেই পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন।